সাপ আমি যে পোশাকটা পরে না আসতাম তাহলে আপনি আমার জিগাইতেন না, এও জিগাইতো না। তেমন আমার সেগুলো অনেক সিনিয়র বড় বড় নেতা আছে, কিন্তু একটা জিনিস কি আমাকে সবাই যে সেলফি তুলে এটা আমার কাছে ভালো লাগে। আমি দলীয় পুরোগ্রাম হইলেই আমি এই দলকে ভালোবাসি ছোটোবেলা থেকে। আর এই পোশাকটা হলো কি আমি নিজেই বানাইছি, তো কোথাও বড় কোনো প্রোগ্রাম হইলে আমি এটা পরে আসি, এর লাগে আমার পরে আসলে আমার ভালো লাগে। ঠিক আছে, এটা আমার ভালো লাগে যে অনেক কিছু নাকি। হ্যাঁ, আমি নিজেই বানাইছি। হ্যাঁ হ্যাঁ, এই আইডিয়া কত 15-20 হাজার টাকার মতো। হ্যাঁ, অনেক 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 আমার অনেক ভালো লাগে, এর লাগে পরে আসি। যেমন এই যে সাপ আমি যে পোশাকটা পরে না আসতাম তাহলে আপনি আমার জিগাইতেন না, এও জিগাইতো না। যেমন আমার সেগুলো অনেক সিনিয়র বড় বড় নেতা আছে, কিন্তু একটা জিনিস কি আমাকে সবাই যে সেলফি তুলে এটা আমার কাছে ভালো লাগে। এই পোশাকটা হলো আমার আমি অনেক জায়গায় ভাইরাল করা, এই পোশাক দেখলে আমাকে অনেক চিনবে, আর যদি না পরে আসি কেউ চিনবে না, জিজ্ঞাসা করবে না। মিরাজ ভাই, হ্যাঁ বললাম যে কেন আমি আসলে, যেমন আপনি আমার কথা বলতেছেন পোশাক না, আপনি আমার জিজ্ঞাসার জন্য, যেমন আমার বাইরে আসে না জিজ্ঞাসেন না। দলের প্রতি ভালোবাসা মন থেকে ভালোবাসা। যেমন ইশাক ভাইয়ের যে অবদান, যে প্রাপ্তটা কোর্ট থেকে যে রায়রা দেওয়া হয়েছে, সেটা যদি তাকে সঙ্গে সঙ্গে শপথ গ্রহণ করতো তাহলে এখানে এই সমাবেশটা হইতো না, ছিল না। আপনার আসার দরকার ছিল না। যেখানে যার অধিকারটা সে ফেরা পায় নাই, আমরা তার সাধারণ জনগণ এই উত্তরে নগর পিতা হিসেবে তাকে সবাই চায়। আর নগর পিতা হিসেবে ইশাক ভাই একজন যোগ্য ব্যক্তি। তার মতো তার বাবা ছিল 3বারের মেয়র, আর সেও তার বাবার জায়গা সে ধরে রাখতে পারবে। এটা হলো এই নগরবাসীর প্রতি বিশ্বাস আছে। ঠিক আছে, আর প্রত্যেকের নগরবাসী ইশাক ভাইয়ের মতো একজন ব্যক্তি সবাই চায় যে সেবা, জনগণের সেবা করার মতো। আর ব্যক্তি থাকলে একজন, আর দ্বিতীয় একজন নাই। এই বলে আমি বক্তব্য চাই।